হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আনসিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই পাওয়ার সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে আনসিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই লাগবে আমাদের এই ধরনের প্রবলেম অ্যানালাইসিস করতে। তো আমরা একটু কোশ্চেনটা পড়ি। আমাদের দেখুন বলছে এটা বুয়েট এমএসসি 2013 সালে এসেছিল এবং দেখুন বলছে দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো দেওয়া আছে VA0, VA1, VA2 এত ভোল্ট, আর IA0, IA1 আর হচ্ছে IA2 অ্যাম্পিয়ার ভ্যালু, আর এটা ভোল্ট ভ্যালু মানে অ্যাকচুয়াল ভ্যালুতে দেওয়া আছে। ক্যালকুলেট দি পাওয়ার অ্যাবজর্বড বাই ফেজ এ অফ এ ওয়াই কানেক্টেড লোড। তো আমাদেরকে একটু কনসেপ্ট গুলো খুব ভালো মতো আমাদের একটু বুঝতে হবে। যে ধরুন যে আমাদের এই ভ্যালুটা, যেটা আমি এর আগের ক্লাসে কি তার আগের ক্লাসে দেখিয়েছি, যদি এই ভ্যালুগুলো যদি পার ইউনিটে দেয়া থাকতো এবং আমাদের যদি টোটাল পাওয়ার বের করতে বলতো, তাহলে এস ইজ ইকুয়াল টু কিন্তু VA0 IA0 কনজুগেট প্লাস VA1 IA1 কনজুগেট প্লাস VA2 IA2 কনজুগেট হইতো। সামনে কিন্তু 3 আসতো না, টোটাল পাওয়ার চাইলেও আমাদের সামনে 3টা আসতো না, ঠিক আছে। বাট এই সেম জিনিসটা যদি আমাদের ভোল্ট এবং অ্যাম্পিয়ারে দিয়ে দেয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সামনে একটা 3 দিতে হবে, ঠিক আছে, যদি টোটাল পাওয়ারটা চায়। বাট এখানে কি টোটাল টোটাল পাওয়ারটা চাইছে? দেখুন তো, আমাদের কিন্তু চাইছে শুধুমাত্র এ ফেজ, 3টা ফেজের ভিতর জাস্ট এ ফেজের পাওয়ারটা চাইছে। দ্যাট মিনস আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমাদের এখানে অ্যাকচুয়ালি সামনের 3টা আসলে এখানে ইউজ করা যাবে না। যদি টোটাল পাওয়ারটা চাইতো তাইলে এখানে আমাদের সামনের 3টা ইউজ করতাম। তাহলে যেহেতু এ ফেজের ভিতরে চাইছে, তো এখানে আমরা ফর্মুলাটা সিম্পলি লিখবো VA0 IA0 কনজুগেট, যেটা তো আপনারা এসি সার্কিট থেকে দেখে আসতেছেন, প্লাস VA1 IA1 কনজুগেট। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে এটা তো ভাইয়া থ্রি ফেজ হলে তো সামনে একটা √3 থাকে। হ্যাঁ, কখনোই না। এই জন্যই কিন্তু এগুলো আমি বিস্তারিতভাবে দেখিয়েছি আমার প্লে লিস্টে। কেননা এটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, নট অ্যাকচুয়াল কম্পোনেন্ট। আমাদের ফল্টের যে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট নিচ্ছি এইটা, সিমেট্রিক্যাল কম্পোনেন্টে অলওয়েজ আমাদের টোটাল পাওয়ার হইলে যদি অ্যাকচুয়াল ভ্যালুতে দেওয়া থাকে 3 আসে, আর একটা পাওয়ার যেহেতু চাইছে এক ফেজের, তো আমাদের 3 দিয়ে ভাগ হবে, তার মানে সামনে কোনো 3 বসবে না, ঠিক আছে। তো এই কনফিউশন গুলো ক্লিয়ার করতে হলে আপনাদের কিন্তু আমার থিওরি ক্লাসগুলো দেখতেই হবে, তা না হলে এগুলো বুঝতে সমস্যা হবে। তো দেখুন আমি এভাবে দিলাম। আর এটা যদি সামহাও আমাদের VA VB VC তে দেয়া থাকতো, তখন কিন্তু আমাদের আবার এই √3 টার্মটা চলে আসতো। যাই হোক, হোয়াট এভার, আমরা এখন সামনে যাই। আমাদের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট যেহেতু দেয়া, তো এটা অনুযায়ী আমরা যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে VA0 এর ভ্যালু 0, IA0 এর ভ্যালুও 0। তো এটা 0 আর 0 কনজুগেট আলটিমেটলি 0ই। তো এরকমই VA1 টা কত, এই যে এই ভ্যালুটা। তো এটা বসাচ্ছি ঠান্ডা মাথায়, 0.9857 অ্যাঙ্গেল 43.67 ডিগ্রি ইন্টু IA1। IA1 কই, এই যে এটা, এটার আবার কনজুগেট। কনজুগেট মানে আমরা জানি যেহেতু আর থিটা ফর্মে আছে, তো ফেজটা জাস্ট যে সাইন আছে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে +43.6 ডিগ্রি আছে, এটা হয়ে যাবে -43.6 ডিগ্রি, ঠিক আছে। দেন আমাদের হচ্ছে PA2 VA2 VA2 টা কত, 0.2366 অ্যাঙ্গেল 250.30 ডিগ্রি ইন্টু হচ্ছে আমাদের IA2 এর কনজুগেট। তো এটা, তো এটার আবার কনজুগেট নিতে হবে। তো ঠান্ডা মাথায় আমরা কনজুগেটটা নিয়ে নেই, 0.2345 অ্যাঙ্গেল -250.30
যেহেতু প্লাস আছে কনজুগেট নিলে ফেজ অ্যাঙ্গেলটার সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে এই জিনিসটা পাইলাম, এটাকে জাস্ট এখন আমরা ক্যালকুলেটর হিসাব করবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইগুলো কাটা চলে যাবে। ঠিক আছে, আলটিমেটলি এখানে ফাইনালি থাকবে দেখুন 0.9857 ইন্টু 0.985 প্লাস 0.2366 ইন্টু 0.2345। তাহলে আমাদের দেখুন আসতেছে 1.0264। ইউনিটটা কি হবে? ভোল্ট অ্যাম্পিয়ার। ঠিক আছে, এস এর ভ্যালুটা আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন 1.0264 ভোল্ট অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এবার আমার উদ্দেশ্যটা হচ্ছে, দেখুন আমাদের কিন্তু চাইছে হচ্ছে পাওয়ার। এই পাওয়ার কথাটা উল্লেখ করলে সাধারণত আমরা এটা এটা তো পাইলাম কমপ্লেক্স পাওয়ার, যার ফেজ অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি এখানে 0 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, কেননা এটা আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ আর কারেন্টের ইয়েটা করলে cos থিটা ভি মাইনাস থিটা আই করলে আমাদের অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে দেখুন 43.6 ডিগ্রি মাইনাস, এটা 67 না তো, এটা শুধু 6, 43.6 মাইনাস 43.6, এই যে আমার 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ভ্যালু 1। একইভাবে 250.30 ডিগ্রি মাইনাস 250.30 ডিগ্রি মানে 1, মানে 0, মানে cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তার মানে এটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে কাজ করছে বা রেজিস্টিভ হিসেবে কাজ করছে। তো আমরা যেহেতু আমাদের পাওয়ার অ্যাবজর্ব বাই বলতে, তো পাওয়ার বললে সাধারণত আমরা এভারেজ পাওয়ারকেই বুঝে থাকি, সেই কারণে এটাকে কারেক্টলি এভাবেই আমি লিখতেছি। সব থেকে বেটার হয় এভাবে যদি আপনারা লিখেন। তাহলে 1.0264 আমরা জানি এই কমপ্লেক্স পাওয়ারের যে ভ্যালুটা সেটার সাথে ম্যাগনিটিউড যে ভ্যালুটা তার সাথে পাওয়ার ফ্যাক্টরকে গুণ দিলেই আমাদের আসে হচ্ছে পিএ। তার মানে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1 অ্যাজ পার পাওয়ার ট্রায়াঙ্গেল, তাই না? এই যে এটা এস, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল থিটা, এটা হচ্ছে পি। তাহলে পি ইজ ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি? সিম্পলি পি বাই এস সমান কস থিটা। এগুলো তো আমরা এসি সার্কিটে শিখেছি, তারপর আমি একবার জাস্ট দেখে নিলাম। ভূমি বাই অতিভুজ, পি বাই এস মানে আমরা দেখতে পাচ্ছি, তো পি ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে এস কস থিটা। ঠিক আছে, তো এস এর ভ্যালু হচ্ছে 1.0264 আর কস থিটার ভ্যালু 1। তাহলে ফাইনালি এটা আমার দাঁড়াচ্ছে দেখুন 1.0264। আর এভারেজ পাওয়ার বা রিয়াল পাওয়ারের ইউনিটটা আমরা জানি, এটার ইউনিটটা হচ্ছে ওয়াট। যেহেতু এটাকে আমরা ভোল্ট অ্যাম্পিয়ারে নিয়েছি এসআই ইউনিট, তো এটার এসআই ইউনিট হচ্ছে ওয়াট। তো এটাই তো চাইছে, আর কোনো কিছু কিন্তু এই কোশ্চেনে চাইনি। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।